আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে আপনি প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন রিলস ভিডিওর জন্য। উদাহরণস্বরূপ আমরা যেভাবে টিকটকে প্লেলিস্ট তৈরি করে রাখি, আপনি চাইলেই কিন্তু আপনার রিলস ভিডিওর জন্য মানে ফেসবুক রিলস ভিডিওর জন্য আপনি চাইলেই প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওগুলোকে আপনি চাইলে আলাদা আলাদা ক্যাটাগরিতে বা আলাদা আলাদা প্লেলিস্টে কিন্তু রাখতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো ফেসবুক রিলস ভিডিওর জন্য আপনাকে প্লেলিস্ট তৈরি করতে হলে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। আপনি এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনার পেজটাকে আপনি চাইলে চুজ করতে পারেন বা এখানে আপনার আইডিটাকে আপনি চাইলে লগ ইন করতে পারেন। আচ্ছা, লগ ইন করার পর আমরা এখান থেকে সিম্পলি যে প্রোফাইল নামের যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সরাসরি প্রোফাইলে যাব। আপনি এখান থেকে যে প্রোফাইল যে অপশনটা হচ্ছে এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসুন। এখানে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। এখানে কিন্তু আপনার আর্নিং তারপর সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট, মানে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে কিন্তু অনেক কিছু ছিল, বাট এখানে কিন্তু তারা নতুন করে মানে 2025 সালে কিন্তু এখানে তারা নতুন আপডেট নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলো হালকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টুলস নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি টুলসে যাব। আপনি টুলসে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তারপর প্রোফাইল নামে কিন্তু একটি অপশন হচ্ছে, তারপর বিজনেস নামে একটি অপশন হচ্ছে, তারপর সাপোর্ট নামে একটি অপশন হচ্ছে এবং এইখানে কিন্তু আমরা কন্টেন্ট নামে একটি অপশন পাচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সরাসরি প্লেলিস্ট নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে প্লেলিস্টটাকে ওপেন করবো। আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। তো এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে অনেকগুলো প্লেলিস্ট তৈরি করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে মাই ভয়েস রয়েছে। এখানে এই মাই ভয়েসের ভিতরে কিন্তু আমার মানে এখানে আমার একটা ভয়েস ভিডিও কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু এইভাবে রাখতে পারবেন, মানে ঠিক থেকে আমরা যেভাবে প্লেলিস্ট তৈরি করি আপনি চাইলে আপনার রিলস ভিডিওর জন্য ফেসবুক রিলস ভিডিওর জন্য আপনি চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। আপনার যদি ব্লগ ভিডিও থাকে তাহলে আপনি চাইলে কিন্তু এই যে ব্লগ ভিডিওগুলোকে আপনি চাইলে এইখানে রাখতে পারবেন এবং আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা যদি আপনার প্লেলিস্টটাকে চেক করে তাহলে তারা কিন্তু বুঝতে পারবে বা তারা কিন্তু দেখতে পারবে যে আপনার কোন ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে। তারা কিন্তু সহজেই খুঁজে পাবে, এক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা বাড়বে। ঠিক আছে, তো যদি প্লেলিস্ট তৈরি করছেন এখান থেকে যে প্লাস যে আইকনটা রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যদি প্লেলিস্ট তৈরি করা না থাকে এক্ষেত্রে কিন্তু এখানে প্লাস আইকন শো করবে, কোনো ব্যাপার না। দেখুন এখানে কিন্তু রয়েছে রিলস ভিডিওর জন্য, তারপরে এখানে কিন্তু ভিডিও প্লেলিস্টের জন্য কিন্তু রয়েছে। আমরা যেহেতু রিলস ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করবো, এখান থেকে রিলস প্লেলিস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেবে, ইজিলি এখানে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যে কোনো আপনি নাম দিতে পারেন। ঠিক আছে, ফানি ভিডিও যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি চাইলে ফানি ভিডিও দিতে পারবেন, ডান্সের ভিডিও দিতে পারবেন, তারপর আপনি চাইলে এখানে মিউজিকের নামও কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে যে কলমের যে আইকনটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো একটি মানে পিকচার কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, আপনি জাস্ট এইভাবে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে সেভ আইকন নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে প্লেলিস্টটা রয়েছে আপনার প্লেলিস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে দেখাবে এখানে যে কোনো একটি ভিডিও চুজ করার জন্য কিন্তু এখানে বলবে। তো আমি যদি এখান থেকে যে উপরে যে মনে করেন রিলস ভিডিওটা রয়েছে আমি এখান থেকে এটাকে চুজ করলাম, তারপর এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ব্যাক করে যদি আমি প্লেলিস্ট আসি এখানে আসলে কিন্তু আমাদের ভিডিওটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফানি ভিডিও রয়েছে, তারপর এখানে কিন্তু আমার এই ফানি ভিডিও প্লেলিস্টে কিন্তু আমার একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় লোক আপনি চাইলে কিন্তু আপনার যে প্লেলিস্টগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু ডিলিটও করতে পারবেন, মানে আপনার যদি মন চায় না আমার প্লেলিস্টগুলো আমি ডিলিট করে ফেলবো বা আপনি চাইলে নামও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি এই যে তীরের যে আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে উপরটা ডিলিট করতে চাই আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এডিট প্লেলিস্টের নামে কিন্তু একটি অপশন রয়েছে, মানে এখান থেকে চাইলে কিন্তু আপনার নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, তারপর আরেকটি নতুন কিন্তু প্লেলিস্ট তৈরি করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো আমি এখান থেকে ডিলিটও করে দিচ্ছি ভাই, আমার অলরেডি কিন্তু অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে। তো এবার চাইলে কিন্তু ফেসবুকের এই যে নতুন অপশনটা রয়েছে এটার সাহায্যে কিন্তু আপনার প্লেলিস্টগুলো আপনি এভাবে তৈরি করতে পারবেন ইজিলি একটা ব্যাপার। খুব সহজে কিন্তু আপনার ভিডিওগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে কিন্তু রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো রাখবেন আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফিজ।